এসআইআর কে এনআরসি দেখছেন, বলছেন অসমে এনআরসি হয়েছে। এর আগে সিএ কে এনআরসি বলেছে, সিএ চালু হয়ে গেছে, এনআরসি হয়নি, একটাও মুসলিমকে বাংলা ছাড়তে হয়নি। এসব কথা বলে ওনাদেরকে উস্কে এর আগে হাজারদুয়ারি পুড়িয়েছে, 37টা বাস পুড়িয়েছে নবান্নর সামনে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছে, বাড়ি লুট করেছে, আগুন লাগিয়েছে, রাস্তা অবরোধ করেছে, এসব করছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিরোধী দলনেতা এসআইআর নিয়ে ফের বিস্ফোরক। গত লোকসভা ভোট প্রহসনের ভোট বলে কটাক্ষ শুভেন্দুর। নো এসআইআর নো ভোট। 4 মের পর রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। মাথার চিকিৎসা দরকার, খুব ভালো, যা করার করে নি। বাংলার মানুষ দেখছে যে মুখ্যমন্ত্রীর জন্যই, এর প্ররোচনাতেই বাংলায় আইন শৃঙ্খলা এই জায়গায় গেছে। এর জন্যই আদিবাসী নেতা সাংসদের এই রক্ত ওটা ভারতবর্ষ দেখেছে, প্রত্যেকটা বাড়িতে রিয়াকশন। এই যে কার্যালয়ে আপনাদের বৈঠক, বাংলা তো লড়বে, বাংলা লড়বে, বাংলা জিতবে, খালা মমতা হারবে। কার্যালয়ে বৈঠককে বলছে যে ভোটে নাম কাটার জন্য মিটিং। এর আগে তো আনসারুল বাংলার 7 থেকে হরিহর পাড়ায় মাদ্রাসা চালাচ্ছে। এসআইআর ভীষণভাবে জরুরি। বৈধ ভোটার লিস্ট ছাড়া বৈধ নির্বাচন হতে পারে না। বৈধ ভোটার নির্বাচনের প্রথম সোপান হচ্ছে বৈধ ভোটার তালিকা। আর বৈধ ভোটার তালিকা তখনই হবে যখন অভারতীয়দের নাম ভোটার তালিকার বাইরে থাকে। বলুন, অভারতীয়দের নাম ভোটার তালিকায় থাকা উচিত নয়। আর একটাও ভারতীয়, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যেই হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তাদের কারোরই নাম বাদ যাবে না, বাদ যেতে আমরাও দেব। নির্বাচনে 2.5-3 ঘন্টা করে ক্যামেরা বন্ধ ছিল। সেই সময় মৃত ভোটারদের স্লিপ নিয়ে অন্যরা ভোট দিয়েছে। 7 ফেট 8 ফেজের মালদার লোক জলপাইগুড়িতে ভোট দিয়েছে, জলপাইগুড়ির লোক এসে বারাসাতে ভোট দিয়েছে, বারাসাতের লোক এসে ভবানীপুরে ভোট দিয়েছে। আপনি বলেছেন 25 এপ্রিলের মধ্যে যদি ভোট প্রক্রিয়া সম্পূর্ণ না হয়, রাষ্ট্রপতি না, এত করতেই হবে। এসআইআর না হলে ভোট হয় না, আর ভোট না হলে, এই সরকার গঠন হয়েছিল 5ই মে 2021, 4 মে হচ্ছে লাস্ট ডেট। 4 মের পরে অটোমেটিক করছে, আপনাকে আমাকে চাইতে হবে, এমনি রাষ্ট্রপতি শাসন। নো এসআইআর নো ইলেকশন। আমি অ্যাপ্রক্স বলেছি, বাড়বে বই কমবে। ভাই শান্তনু ঠাকুর 1 কোটি 20। আমি বলছি, আমি দীর্ঘদিন ধরে এই রাজ্যে রাজনীতি করি, বহু কোটি জিতেছি, লড়েছি। আমার নিজস্ব ধারণা 1 কোটির উপরে যাবে, নিচে যাবে না। কারণ গোটা বর্ডার খোলা, হু করে বাংলাদেশি মুসলমানরা এসেছে, ভরিয়ে দিয়েছে। ভারতীয় মুসলমানদের কোনো চিন্তা নেই, বাংলাদেশি মুসলমানদের নাম থাকবে না। 13 লক্ষ লোককে ডিএক্টিভেট করেছে আধারে, মারা গেছে 13 লক্ষ আফটার লোকসভা নির্বাচন, তাদের নাম তো থাকবে না। 16 লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি, তাদের নাম তো থাকবে না। এইখানে তো 29 লক্ষ। আমি যা বলছি কিছুটা আধারের উপর দাঁড়িয়ে বলছি, মানে এভিডেন্সের উপর দাঁড়িয়ে। 99 লক্ষ হবে কি 1 কোটি 1 লক্ষ হবে, এটা আফটার এসআইআর। সাকসেসফুল এসআইআর হলে সংখ্যা তাই হবে। এমন কোনো মুসলিম পাড়া গ্রাম পাবেন না যেখানে বাংলাদেশের মেয়েকে ফেসবুকে পচিয়ে এনে বিয়ে করেনি, আর তার স্বামীর নাম না দিয়ে বাবার নাম সব চেঞ্জ করিয়ে ফেক আধার কার্ড করে এপিক করেনি, এমন কোনো জায়গা পাবেন। ফেসবুকে পটিয়ে সবকে ঢুকিয়ে এখানে বিয়ে করেনি, আর সব বাবার নাম চেঞ্জ করে তাদের নাম তো থাকবে না। ও তো এসআইআর এর ফর্মই ফিল আপ করতে পারে। মিথ্যা ছাড়া মমতা সত্যি কবে বলেছেন? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।